ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চলতি আসরে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটছে। এবার 7 বলে ওভার করলেন মানকাট বিতর্কে আলোচিত হওয়া সেই রবিচন্দ্র অশ্বিন। আর এসব কারণে আইপিএল এর বাজে আম্পায়ারিং নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে। গত শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই 7 বল করেন কিংস 11 পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ইনিংসের প্রথম ওভারেই বল করতে আসেন পাঞ্জাবের অফ স্পিনার অশ্বিন। মজার ব্যাপার হলো 7 বল করার পর বিষয়টি আম্পায়ারের নজরে আসেনি। ওই ওভার থেকে আসে 7 রান। ওই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ভারতের ভিনেত কুলকার্নি ও নিউজিল্যান্ডের ক্রিস গাফেনি। তবে আলোচিত ওই ওভারে 7ম বলে বাউন্ডারি হাঁকান মুম্বাইয়ের দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডিকক। আইপিএলের চলমান 12তম আসরে রবিচন্দ্র অশ্বিনের ম্যান কাট আউটের বিতর্ক দিয়ে সমালোচনা শুরু। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই স্লেজিং বিতর্কে জড়িয়ে যান ইশান্ত শর্মা। এরপর লাসিথ মালিঙ্গার নো বল বিতর্ক নিয়ে চড়াও হন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়ক বলেন, এটা কি আইপিএল হচ্ছে নাকি পাড়ার ক্রিকেট হচ্ছে। এদিকে ক্রিস গেলকে ছাড়াই খেলতে নেমেছে কিংস 11 পাঞ্জাব। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব। আজ তাকে বিশ্রাম দিয়েছে পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের 13তম ম্যাচে মুখোমুখি কিংস 11 পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটাল। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ার। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। পাঞ্জাব প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে 14 রানের জয় দিয়ে আইপিএল শুরু করে। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 28 রানে হেরে যায়। তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 8 উইকেটে জয় পায় পাঞ্জাব। অন্যদিকে দিল্লি ক্যাপিটাল নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 37 রানের জয় পায়। দ্বিতীয় ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 6 উইকেটে হেরে যায়। তৃতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে সুপার ওভারে জয় পায়। চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্যে খেলছে দিল্লি। এদিকে ক্রিস গেলকে ছাড়া খেলতে নেমে হারে হারে টের পেল কিংস 11 পাঞ্জাব। চলতি আইপিএলে গেল ঝড়ের আগের 3 ম্যাচে যথাক্রমে 184, 190 ও 172 রান করে পাঞ্জাব। অথচ আজ গেল ছাড়া খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে 166 রান তুলতে হারায় 9 উইকেট। এর আগে দাপটে ব্যাটিং করা পাঞ্জাব ইনিংসে সর্বোচ্চ 4 উইকেট হারিয়েছিল। অথচ আজ প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রবিচন্দ্র অশ্বিনের নেতৃত্বাধীন দলটি। সোমবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ 43 রান করেন ডেভিড মিলার। এছাড়া 39 রান করেন সরফরাজ খান। 29 রানে অপরাজিত ছিলেন মনদীপ সিং। দিল্লির হয়ে ক্রিস মরিস শিকার করেন 3 উইকেট। 2টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও সন্দীপ লামিচানে। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।